হ্যালো গাইস, চাইলে আপনারাও কিন্তু একটি মাথা নষ্ট স্ক্রিন রেকর্ডার নামিয়ে ফেলতে পারেন। অনেক স্ক্রিন রেকর্ডারই কিন্তু আছে মার্কেটে, তো সব স্ক্রিন রেকর্ডারই কিন্তু ভালো না। এখন আমরা দেখবো যে কিভাবে আপনারা বেস স্ক্রিন রেকর্ডারটি খুঁজে পাবেন। কিন্তু সরাসরি চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনারা দেখতে পাবেন যেখানে সার্চ বার আছে, সার্চ বারে কিন্তু লেখে স্ক্রিন রেকর্ডার লিখে কিন্তু আপনারা এখানে সার্চ করবেন। স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করার পর আপনারা প্রথমেই দেখতে পারবেন যে একটি স্ক্রিন রেকর্ডার কিন্তু এখানে রয়েছে, যেটির নাম হলো স্ক্রিন রেকর্ডার এবং এক্স রেকর্ডার নামের একটি অ্যাপস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন, ক্লিক করার ইনস্টল বাটন কিন্তু এখানে শো করবে। তো আপনারা কিন্তু ইনস্টল বাটন ক্লিক করে দিবেন। ইনস্টল বাটনে আমি যেহেতু ইনস্টল করে ফেলেছি অলরেডি, তার জন্য আমার ওপেনে শো করছে। তো আমি কিন্তু এখন ওপেনে ক্লিক করে কিন্তু আমি এখানে ঢুকে যাব। তো ওপেনে ঢুকে যাওয়ার সাথে সাথেই কিন্তু এখানে কিছু সেটিংস করতে হবে। আমি কিন্তু আগে থেকে সেটিংসগুলো করে রেখেছি, যার কারণে আমি ওই ভিডিওটা রেকর্ডার দিয়ে কিন্তু ভিডিওটা রেকর্ড করছি। তো আমি দেখাবো এখন কী কী সেটিংস আপনারা করবেন। তো আপনারা প্রথমেই চলে যাবেন, সেটিংয়ের অপশনটা খুঁজে পাচ্ছেন। তো এই সেটিংয়ের অপশনটা কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন। সেটিংয়ের অপশনে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের কিন্তু অডিও সেটিংয়ে করতে হবে। অডিও সেটিংয়ে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের সেটিং কিন্তু খুঁজে যাবেন। যেহেতু প্রথমে দেখতে পারবেন মিউটের একটি অপশন আছে। মিউটের অপশনটা মূলত আপনারা মিউট করে রাখতে পারবেন আপনাদের ভয়েসটা। এবং যদি মাইক্রোফোনের অপশনে আসেন, তাহলে মাইক্রোফোন অপশনে শুধু আপনার যে ভয়েসটা আছে, ভয়েসের মাইকটা কিন্তু ক্যাপচার করবে আপনাদের মাইক্রোফোন। আবার যদি আপনি নিচের দিকে চলে আসেন যে ইন্টারনাল অডিও, তাহলে কিন্তু আপনাদের যে ইন্টারনাল যে ফোনের যে সাউন্ডটা, শুধু ফোনের সাউন্ডটাই কিন্তু ক্যাপচার করবে আপনাদের স্ক্রিন রেকর্ডারটা। আর যদি আপনি যদি ইন্টারনাল প্লাস মাইক্রোফোন দুটোই যদি আপনি যে সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনাদের ভয়েস প্লাস যে ফোনের যে সাউন্ড আছে দুইটাই ক্যাপচার করবে। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে যে নয়েজ রেডিয়েশন। তো আপনাদের নয়েজ রেডিয়েশনে কিন্তু টিক দিয়ে রাখবেন। এখানে টিক মার্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি, তো আপনি কিন্তু টিক দিয়ে রাখবেন। আর এটার যে ইন্টারনাল অডিওর যে সাউন্ডটা আছে, এটা কিন্তু আপনারা 100 দুইটাই কিন্তু সেম এইভাবেই দিয়ে রাখবেন। তো এই ছিল মূলত হলাম অডিও সেটিংয়ের কাজ। এবং আপনারা আরেকটা অডিও সেটিংয়ের অপশন থেকে বেরোয় আসবেন। বেরোয় আসার পর ভিডিও সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে ভিডিও সেটিংয়ের এখানে ক্লিক করবেন। ভিডিও সেটিংস আমার এখানে আমি যেহেতু ভিডিও করছি, তো আমি এখানে যেতে পারছি না। আপনারা 1080p এবং 30 fps কিন্তু অবশ্যই রাখবেন। এবং এই দুইটা জিনিস কিন্তু আপনার খেয়াল রাখবেন। এবং ওরিয়েন্টেশনে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার অটোতে রাখবেন। আর এইটি কিন্তু এই বেসিক দুইটা জিনিসেই কিন্তু আপনারা মূলত কাজ। আর যদি আপনারা পপ আপ উইন্ডো আফটার টেকিং স্ক্রিনশট, এখানে কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন। আমি যদি দেখাই আপনাদের, এই যে পপ আপ উইন্ডো আফটার স্ক্রিনশট, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। এবং যদি আপনারা কাউন্ট ডাউন বিফোর স্টার্ট, তো আপনারা 3 সেকেন্ড আর কি সময় নেবে স্টার্ট হওয়ার জন্য, যদি আপনারা ভিডিও স্টার্ট বাটনে ক্লিক করেন, এটাই কিন্তু আপনারা দিতে পারেন। আর এখানে যদি রেকর্ডিং অপশন মোড যদি দেখতে চান, তাহলে এখানে নর্মাল মোডেই দিয়ে দিবেন। আর আপনারা যদি দেখতে চান যে এখানে আমি যদি দেখাই, আর যে অপশনগুলো আমি রেখেছি, এগুলো কিন্তু আপনারা এখানে সেম একই ধরনের অপশন কিন্তু রাখবেন। আর যদি আমি নিচের দিকে আসি, তো এই বেসিক যে সেটিংগুলো আমি রেখেছি, এই বেসিক সেটিংগুলো কিন্তু আপনাদের করে নিতে হবে। তো এই বেসিক সেটিংগুলো করার পর আপনারা যদি স্টার্ট বাটনে ক্লিক করেন, আপনাদের ভিডিও কিন্তু স্টার্ট হয়ে যাবে। আপনারা কিন্তু ভিডিওটা করতে পারবেন। তো কোনো সমস্যা ছাড়ে এখানটায় ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা অপশন কিন্তু পপ আপ হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও। আমার ভিডিওটা যদি পছন্দ থাকে, অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং আমার আইডিটা ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে আমার ইউটিউব চ্যানেলটা ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।